এই জন্য যে কোনো সিচুয়েশনই যখন ঘটবে বা হবে, অ্যাটলিস্ট আপনি একটু ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসেন, এক গ্লাস পানি খান, একটু ধৈর্য ধরুন, তারপরে আপনি আবার নতুন করে রাইড শুরু করুন। রাস্তাঘাটে চলতে গেলে প্রতিনিয়তই কিছু না কিছুর সম্মুখীন আপনি হবেন, অনেক সিচুয়েশন ফেস করবেন, ভালো মন্দ সব কিছুই আসলে ফেস করবেন। মূল থিওরি হচ্ছে আপনি যত কিছুই ফেস করেন না কেন, আপনি সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারেন। কারণ হচ্ছে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারলে কোনো কিছুই আর মনে থাকবে না। কারণ প্রতিনিয়ত রাস্তায় এমন কিছু হঠাৎ করে ফেস করবেন যেটা আসলে মেনে নেওয়ার মতো না, এবং কখনো চিন্তাও করেন নাই, এবং এমন সিচুয়েশনে আপনি সম্মুখীন হবেন আপনি কখনো আশাও করতে পারেন না। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা হুটহাট করে অ্যাক্সিডেন্ট করি, কেউ চায় না ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করার জন্য, বা হুটহাট করে কেউ আমাকে মেরে দিচ্ছে, ঠিক আছে, আমি কাউকে মেরে দিয়েছি, এরকম সিচুয়েশন আসলে হুটহাট করে আসে। এরপরে আবার যত কিছু আসলে আপনি চিন্তা করেন না কেন, দিন শেষে কিন্তু আসলে আপনি যদি যাই কিছু করেন না কেন, আপনি যদি সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, মাথা ঠান্ডা রেখে আসলে সবসময় রাইড করার চেষ্টা করবেন। এমন পরিস্থিতি আসলে আপনি একটা জায়গাতে আসলে আপনি সিচুয়েশন এমন হয়েছে, আপনি কোনো কিছুর সাথে আপনি বাধাই দিয়েছেন বা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, মানে আনফর্চুনেটলি অনেক কিছুই ঘটে যায়। হ্যাঁ, ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আপনি রাইড করবেন, এইগুলো চিন্তা ভাবনা করতে করতে রাইড করবেন, তখন কিন্তু আসলে আপনি বড় ধরনের আরও একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যে কোনো সিচুয়েশনই যখন ঘটবে বা হবে, অ্যাটলিস্ট আপনি একটু ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসেন, এক গ্লাস পানি খান, একটু ধৈর্য ধরুন, তারপরে আপনি আবার নতুন করে রাইড শুরু করুন। দেখবেন প্রিভিয়াসটা মনে না রাখার চেষ্টা বেশি করবেন। শুধু প্রিভিয়াস না, যে কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে রাইখে আসলে কখনো রাইড করবেন না, তাহলে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা আনফর্চুনেটলি ঘটেই যেতে পারে, এবং সেটা সারা জীবনে কান্না হতেই পারে।